যে মক্কায় কুফাররা যে কষ্ট দিয়েছে, অন্যায় অত্যাচার করেছে, সে কষ্টগুলোকে, অন্যায় অত্যাচারগুলোকে সাহাবায়ে কেরাম বিরাট একটা নিয়ামত মনে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদতলে নিজের জানকে কুরবানি করে দিয়েছেন। বলুন জোরে সোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই তো আমরা আখিরি নবীর উম্মত। আর আখিরি নবীর উম্মত হয়ে যদি কথা কানের মধ্যে না আসে বাপ, তাহলে আপনার আর আমার কিছু করার নাই। আমার সাথে সাথে বলবেন, তবে বক্তব্য স্টার্টিং করবো ইনশাআল্লাহ। আজ এই যে সভাপতিকে দেখছেন, সভাপতি এদের দাম কতটা জানেন? এই সভাপতি যে জিনার আদেশে এই সভাটা চালু হবে, জিনার আদেশে এই সভাটা বন্ধ হয়ে যাবে, এত বড় পাওয়ারশীল লোক বর্তমানে যতক্ষণ সভাপতি পরিচালনায় থাকবে, ও এত পাওয়ার। ইজা আহাব্বাল্লাহু আবদান ফাজআলহু তাইয়্যিমুন মসজিদা। আল্লাহ তাবারক ওয়া তাআলা তো ওই ব্যক্তিকে পছন্দ করে যে ব্যক্তিকে মহান রব্বুল আলামিন মসজিদের সেক্রেটারি বানায়, জলসা জুলুসের সেক্রেটারি বানায়। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করে। যে ব্যক্তি মাদ্রাসা খানকার সেক্রেটারি হয়, সবারে বসের ভাত নাই, সবারে ভাগ্যে এই পোস্টটা পাওয়া যায় না। আল্লাহ তাআলা তাবারক ওয়া তাআলা আজকে মাহফিলে যাকে যাকে পছন্দ করেছেন, আসলে সেই আছে পবিত্র সভায় বসবে। আর যাকে আল্লাহ তাআলা চাননি, ও কখনো আসতে পারবে না। এলোমেলো গেল, এলোমেলো সব নিজের নিজের বাড়ি ফিরে গেল। এখনো সুযোগ আছে ভাই, মূল্যবান টাইমটাকে নষ্ট না করে একটু নিজের জীবনটাকে শুধরান, নিজের জীবনটাকে একটু নিজেই মূল্যায়ন করে আমি কোন পথে আছি, কোন পথে যাইতেছি, আর আমাকে কি করতে হবে। তাই গজলটা পর দুইটা ছন্দ বলার পর বক্তব্য চালু হয়ে যাবে ইনশাআল্লাহ। আদানটা দেন ইনশাআল্লাহ। মান আনফাকা দিরহামান আলা কিরাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা রফিকি ফিল জান্নাহ। মিঠুন ডাক্তার नहीं सकता और लाखों तस्बीह खटखटाने से पैगंबर हो नहीं सकता। আমার সাথে সাথে আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, সব কিছু বলতে পারি, তোমায় ভুলবো না। বলবেন না আমার সাথে সাথে? সুবহানাল্লাহ। সব কিছু বলতে পারি, তোমায় ভুলবো না নবী। সব কিছু বলতে পারি, তোমায় ভুলবো না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, সব কিছু বলতে পারি, তোমায় ভুলবো না নবী। সব কিছু ছাড়তে পারি, তোমায় ছাড়বো না। মদিনার ওই স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে নবী দেখা পাব রোজা তোমার। মদিনার ওই স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে নবী দেখা পাব রোজা তোমার। প্রিয় নবীর প্রেমে হয়, প্রিয় নবীর প্রেম নিয়ে হব রওয়ানা। বলো প্রিয় নবীর প্রেম হয়ে যাব মদিনা। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, সব কিছু বলতে পারি, তোমায় ভুলবো না। বলো সব কিছু বলতে পারি, তোমায় ভুলবো না। বদর আছে, খন্দক আছে, ওহুদের পাহাড়। বদর আছে, খন্দক আছে, ওহুদের পাহাড়। তার জন্য পাপের মন কান্দে বারে বার। ও নবী গো,
তোমায় না দেখিলে নবী প্রাণে ভালো লাগে না সবই, তোমায় না দেখিলে নবী প্রাণে ভালো লাগে না সবই, একবার দেখা দাও গো নবী, তোমার নামে দুরূদ পড়ি, তোমার নামে কলমা পড়ে, তোমার নামে দুরূদ পড়ি, তোমার নামে কলমা পড়ি, সকলে শয়নে একবার দেখা দাও না, আমায় ভালো লাগে না আমি যাব মদিনা। বলো না আমার সাথে, আমায় ভালো লাগে না আমি যাব মদিনা, আমায় ভালো লাগে লাগে না আমি যাব মদিনা, আজি মল্লিক পাহারা জলসাতে যাব তোমার দেশেতে, আজি মল্লিক পাহারা জলসাতে যাব তোমার দেশেতে, আশা আছে মনেতে দেখবো আপন চোখেতে, তোমায় না দেখিলে নবী, তোমায় না দেখিলে নবী, তোমায় না দেখিলে নবী ভালো লাগে না, আমায় ভালো লাগে না আমি যাব মদিনা। আমায় ভালো লাগে না আমি যাব মদিনা, আমায় ভালো লাগে না আমি যাব মদিনা, তিনি আমেনার ফুল যিনি মোহাম্মদ রাসূল, তিনি মোহাম্মদ রাসূল, তিনি আল্লাহর মকবুল, কবে তুমি ডাকু দিবে, কবে তুমি ডাকু দিবে আমায় রব্বানা, আমায় ভালো লাগে না আমি যাব মদিনা, আমায় ভালো লাগে না আমি যাব মদিনা, দয়া করে ডেকে নাও নবী, দয়া করে ডেকে নাও আল্লাহ তোমার মদিনা, আমায় ভালো লাগে না আমি যাব মদিনা, আমায় ভালো লাগে না আমি যাব মদিনা, ইন্না লিল্লাহি মালায়েকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম। ও বাজারের মধ্যে আমার মা ও বোনরা বাজারের মধ্যে এদিকে ওদিকে ঘোরাফেরা করছেন, যৌবন ভাইরা ঘোরাফেরা করছেন, কিন্তু মহান রব্বুল আলামিন এমন কিছু ফেরেশতাদেরকে জমিনের বুকে পাঠিয়ে দিয়েছেন। ও আমার ফেরেশতারা যা আমার বান্দা বান্দীদের অবস্থা গিয়ে দেখ, আমার বান্দা বান্দি কি অবস্থায় রয়েছে। কিছু ফেরেশতা জালসার ভিতরে, কিছু ফেরেশতা বাহিরের দিকে, কিছু ফেরেশতা যেমন দুইজন ফেরেশতা কবরের ভিতরে, কোন ফেরেশতা মায়ের লুৎফা হইতে ছেলে মেয়ে পয়দা করে, কোন ফেরেশতা কান্দার মধ্যে রয়েছে। আপনি জীবনে কত গুনাহ করলেন, কতটা উপার্জন করলেন, কতটা নেকি করলেন, সমস্ত ফেরেশতারা লিখতে আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকে আপনারা উরুস পাকের মধ্যে রয়েছেন, জালসা পবিত্র মঞ্চে রয়েছে,
মা বোন এই পর্যন্ত আসে পৌঁছায়নি, ফেরেশতারা কিন্তু আল্লাহ পাকের দরবারে রিপোর্ট নিয়ে যাবে। আল্লাহ পাক বলবেন বান্দারে ও আমার ফেরেশতারা বলো তুমি সরজমিনে মল্লিক পাড়াতে গিয়েছিলে, আমার বান্দা বান্দীদেরকে কি রূপে পেলে, কি তারা মানতে ছিল, কি তারা চাইতে ছিল। ও আমার ভাইরা বড় দুঃখ নিয়ে কথাটা বলতে হলো, আপাহে টাকা পয়সা এদিকে সেদিকে নিয়ে একেবারে শেষ করে দেয়, কিন্তু ইসলামের আলো যেই ঘর থেকে পাওয়া যাবে, ইসলামের রোশনি যে ঘর থেকে পাওয়া যাবে, ওই ঘরের মধ্যে কিন্তু মা বোনরা আজকে খরচা করতে চাই না। মাদ্রাসা থেকে সবকিছু পাওয়া যায়, ফেরেশতারা কি আল্লাহ তাআলা বলবে বলো বান্দা বান্দির আমার কি অবস্থা আছে, ফেরেশতারা রিপোর্ট দিবে রব্বুল আলামিন অমুক বান্দা তোমার মজলিসে ছিল, অমুক বান্দি তোমার মজলিসে ছিল, অমুক ছেলে তোমার মজলিসে, অমুক মেয়ে তোমার মজলিসে, অমুক বেটা বেটি মজলিসে, অমুক বৃদ্ধ লোক মজলিসে তোমার মান্যওয়ালা পবিত্র মঞ্চে বসে জালসা শুনতেছিল, তারা জান্নাতের আকাঙ্ক্ষা নিয়ে বসেছিল। আল্লাহ আল্লাহ সামাদ। আর কিছু লোক এমন বাজারে ঘোরাফেরা করে, আসলে একটাও সওয়াব পাবে না, তারা একটাও সওয়াব পাবে না, একটাও সওয়াব পাবে না। বাজারে ঘোরাফেরা করে, এটা তো বাজার হয়ে গেল। আর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষী দিলেন, ফেরেশতারা যেই সময় রিপোর্ট দিবে আল্লাহ পাক বলবেন ওরে ফেরেশতারা তোমরা সাক্ষী হয়ে যাও গা, তোমরা সাক্ষী হয়ে যাও ওই পবিত্র মজলিসে যারা বসে বসে জালসা শুনতেছিল, নেকির কাজ করতেছিল, আমি রব্বুল আলামিন সমস্ত বান্দা বান্দির গুনাহকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার উম্মতের রাসূল বড় দুঃখ নিয়ে কথাটা বলতে হলো, বান্দা বান্দির গুনাহ মহান রব্বুল আলামিন মাফ করে দেয়। ইউহিব্বুনাক ওয়া ইউমাজ্জিদুনাক ওয়া ইউহাম্মিদুনাক ওয়া ইউকাব্বিরুনাক, এই সমস্ত হাদিসগুলো স্পষ্ট কিতাবে লেখা রয়েছে। আল্লাহ তাআলার দরবারে ফেরেশতারা বলবেন আল্লাহ তোমার প্রশংসা করতেছিল, পরওয়ারদিগারে আলম তোমার শুকরিয়া আদায় করতেছিল, তোমার সমস্ত তারিফ প্রশংসা করতেছিল। আল্লাহ বলেন কি আমার বান্দারা বলো কত সৌন্দর্য করে মহান রব্বুল আলামিন বান্দা বান্দিকে দুনিয়ার বুকে পাঠাইছে, মায়ের দ্বারাতে বাবার দ্বারাতে ছেলে মেয়েরা দুনিয়ার আলো বাতাস পেয়ে থাকে বারাদার, বিনা মা বাবার দ্বারাতে হয় না ইল্লা নবিয়া। কিন্তু বারাদার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বলে আমার উম্মত উম্মতিরা রে তোমার রিপোর্ট যেই সময়ে যাবে খুশখবরি পাবে। আল্লাহ বললেন তারা কিসের আকাঙ্ক্ষা নিয়ে বসেছিল, বলে আল্লাহ তোমার বান্দা বান্দিরা জান্নাতের জন্য এই আশা নিয়ে বসেছিল। আল্লাহ বলবেন বলো বান্দারে ও আমার ফেরেশতারা বলো আমার বান্দা কি জান্নাত দেখেছে, বলে দেখে নাই। জাহান্নাম দেখেছে, বলে দেখে নাই। তাহলে কেমন, বলে তাদের বিশ্বাস রয়েছে, বলো সুবহান। আরে জোরে জোরে বলো সুবহানাল্লাহ। একজন মজলিসটাকে গরম করতে দেন, জমাইতে দেন, এইদিকে ওদিকে না থেকে সামনে চলে আসেন না। হাদিসগুলো না বললেও হয় না। উলমায়ে কেরাম থেকে বহু দূরে থাকলে হাসরের মাঠে বড় বিপদ হয়ে দাঁড় হবে। কারণ হাসরের মাঠে উলমায়ে কেরামের দরকার পড়ে যাবে। উলমায়ে কেরাম মাস্টার, মুখিয়া, মন্ত্রী জাবাম্মাল হে বলো সুবহানাল্লাহ। 100 টাকা দিয়েছে আল্লাহ তার দানকে তুমি নিজের দরবারে কবুল করে না, বলো আমি ইসলাম। অনুরোধ করছি আপনাদেরকে, আপনারা দাঁড়িয়ে আছেন সামনের দিকে। मरहूम का देन है कि आज ये गुलाम आपके सामने टूटी फूटी जबान से कुछ बयान कर पाता है, बोलो सुभान अल्लाह সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনারা আমরা কেউ জান্নাত দেখেছি বলুন, একটু হাঁ করেন না জি। জান্নাত দেখেছি নাই, কিন্তু বিশ্বাস আছে।
ثم ذهب إلى سدرة المنتهى فإذا ورقها كأذن الفيلة وإذا أثمرها كالقلال فلما غشي من أمر الله ما غشي تغيرت فما أحد من خلق الله জোরে জোরে সুবহানাল্লাহ নবী আমার যখন মেরাজে গেলেন জাহান্নাম জান্নাতের দর্শন করিলেন, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জিবরিল সাথে রয়েছেন, বুঝাবার জন্য হাদিসগুলো বলছে। মা ও বোনরা, আমার নামে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বলে জিবরিল চলো চলো যাই, এবার জাহান্নামের গেটে যায়। জাহান্নামের গেটে যাওয়া হলো, দেখা গেল বারাদার কে অনেকে বেশির সংখ্যায় মেয়েরা জাহান্নামের আগুনে জ্বলছে। এমন অবস্থা জ্বলে জ্বলে তাদের সর্বশ্রেষ্ঠ, জ্বলে জ্বলে তাদের শরীরটা কয়লা হয়ে গেছে। আমার নামে মুস্তাফা কানতে আরম্ভ করলেন, রব্বুল আলামিন এরা কি গুনাহ করেছিল পৃথিবীর বুকে, এরা কি করেছিল কে জাহান্নামের আগুনে জ্বলে 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 কয়লা হয়ে গেছে, কাঠ হয়ে গেছে। আল্লাহ বলেন, হাবিব তুমি জানো আমার বান্দি দুনিয়ার বুকে এমন পাপ করেছিল, আল্লাহ এমন পাপ করেছে, গুনাহ করেছিল, সে গুনাহগার হয়ে জান্নাতের ভিতরে যেতে পারে না, জাহান্নামের আগুনে জ্বলছে। কারণ একটাই, যে তার স্বামী মাঠে ঘাটে কাজকর্ম করে, মাঠ থেকে আসলো কাজকর্ম করে, নিজের স্ত্রীর কাছে পানি চাইলো, ওরে আমার অর্ধাঙ্গিনী আমাকে তুমি এক লোটা পানি দাও, পা হাত ধোবো, পানি দিল না। গরমের সময় ছিল, তার শরীরে পাংখা ঝিলল না, বাতাস করল না। ও আমার স্ত্রী, আমি অনেক ক্ষুধার্ত অবস্থায় রয়েছে, আমাকে তুমি খেতে দাও, খেতে দাও, খাওয়া দিল না। তিনটি কারণে মহান রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের আগুনে দিয়েছে। সুবহানাল্লাহ জান্নাতে যাবার একটাই পদ্ধতি, যে মারা জান্নাতে যাবে, থাকা মান্দা স্বামীর শরীরে হাত পায়ে তেল দিবে। থাকা মান্দা থাকা যার স্বামী পরিশ্রম করে এসেছে, তার হাত পায়ে যদি তেল মালিশ করে দেয় সারা শরীরে, আর ওর স্বামী যদি খুশি হয়ে যায়, আল্লাহ তাআলার দরবারে দোয়া করলো, রব্বুল আলামিন তুমি আমার স্ত্রীর সমস্ত গুনাহ খাতাকে মাফ করে আল্লাহ তাকে তুমি জান্নাতবাসী করে দাও। মহান রব্বুল আলামিন বলেন, আমার হবে ওই নারীটা, ওই নারীকে আমি জাহান্নামে দেব না, ওই নারীকে আমি জান্নাতে পাঠিয়ে দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মা বোনরা নিজের স্বামীর সেবা করে সালামটা করতে পারে না, কইটা আমি মুসলমানের বেটি, মুসলমান সালাম করে উপায় নাই। সালামের মধ্যে অনেকে গুনাহ আছে, নাউযুবিল্লাহি মিন যালিক। আরে যে স্বামী তেল মালিশ করে নিজের স্বামীকে খুশ করিয়ে দিল, প্রত্যেক দিন তার নামে আমালের খাতাতে 300 টাকা করে নেকি সকালে আর 300 টাকা করে নেকি বিকালে তার নামে আমালের খাতাতে লেখা হবে। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তার দানকে তুমি নিজের দরবারে কবুল করে নাও, বলো আমিন। আমিন। জাহান্নাম জান্নাতের কথা চলতেছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, अर्शे आजम पर फरेरा है शहे अबरार का, बजता है कौनैन में डंका मेरे सरकार का। खूब देखीश्वर ही नहीं 14 तबक़त ज़ेरे नगी, ये अर्श कुर्सी लाम का किसका मेरे सरकार का। या रसूल अल्लाह, या हबीब अल्लाह।